আমাদের আজকের টপিক হচ্ছে মিডিয়া। লিখেছেন ইউরিপিডিস। আমরা এই ক্লাসটিকে দুই ভাগে ভাগ করেছি। আজকে পার্ট 1, রাইট ডাউন অ্যাবাউট দ্য অথর সম্পর্কে একটু জেনে নিই। ইউরিপিডিস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন গ্রিক লিটারেচার। গ্রিক লিটারেচার বা সাহিত্যে ইউরিপিডিস ছিলেন একজন বিখ্যাত ড্রামাটিস্ট। He wrote 88 dramas which were mainly for the public festivals at Athens. তিনি ৮৮টির মতো ড্রামা লিখেছেন, যেগুলো বিশেষ করে অ্যাথেন্সের যে পাবলিক ফেস্টিভ্যাল ছিল সেগুলোকে কেন্দ্র করে লেখা হয়েছে। হি রোড ফর অ্যাটিক থিয়েটার অফ গ্রিস। তিনি এই অ্যাটিক থিয়েটারের হয়ে লিখতেন, আর যেটি ছিল গ্রিসের থিয়েটার। হোয়াট টাইপ অফ ড্রামা ইজ মিডিয়া? মিডিয়া কি ধরনের ড্রামা? মিডিয়া ইজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি। মিডিয়া হচ্ছে একটি রিভেঞ্জ ট্র্যাজেডি। Unlike the other Greek tragedy in the sense that it was a female-dominated tragedy. অন্যান্য ট্র্যাজেডির মতো নয়, বিশেষ করে গ্রিকের যে ট্র্যাজেডি গুলো ছিল, আর এই ট্র্যাজেডিতে বিশেষ করে ফিমেল ডমিনেটেড ক্যারেক্টারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। It was considered that media was the cruelest character in literature. আর এইটা বলা হয় যে মিডিয়া ছিল সাহিত্যের জগতে সবচেয়ে ক্রুয়েলস্ট, নিষ্ঠুর চরিত্রের অধিকারী বলা হয়। ইভেন টুডে নো ক্যারেক্টার কুড সারপাস দ্য ক্রুয়েলটি অফ মিডিয়া। এমনকি এটাও বলা হয়ে থাকে যে এই সময় পর্যন্ত সাহিত্যে এই যে ক্রুয়েলটির দিক দিয়ে মিডিয়াকে কেউ অতিক্রম করতে পারে না, এতটাই নিষ্ঠুর প্রকৃতির একজন মহিলা ছিল। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ডিউস এক্স মেশিনা? এটি একটি লিটারারি টার্ম, এই মিডিয়াতে ইউজ করা হয়েছে। ডিউস এক্স মেশিনা কি? ইট ইজ আ ল্যাটিন ফ্রেজ মিনিং আ গড ফ্রম এ মেশিন। এটি একটি ল্যাটিন ফ্রেজ, এটার অর্থ হচ্ছে মেশিন থেকে একজন গড। দ্য মেশিনারি অফ গড ওয়াজ ইনভলভ ইন দ্য ড্রামা। আর এই যে মেশিনারি থেকে গডটা আসলো, এই মেশিনারিকে এই সমস্ত ড্রামাতে ইনভলভ করা হয় whenever a dramatist was unskilled to round up the story। যখন কোন ড্রামাটিস্ট তার গল্পকে বা ড্রামাটিকে আনস্কিল্ড অর্থাৎ প্রাণবন্ত করতে পারে না, উপস্থাপনের দিক থেকে দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারে না, তখনই এই ডিউস এক্স মেশিনা এই টার্মটির ইউজ করা হয়, ফ্রেজটির ইউজ করা হয়। ক্যারেক্টার গুলো আমরা পড়বো। প্রথম ক্যারেক্টার হচ্ছে মিডিয়া, যেটি টাইটেল নেম। দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে। মিডিয়া হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট। মিডিয়াস হোমল্যান্ড ইজ কলকিস। মিডিয়ার হোমল্যান্ড, জন্মস্থান হচ্ছে কলকিস। শি ইজ দ্য ডটার অফ অ্যাটিস অ্যান্ড প্রিন্সেস অফ কলকিস। মিডিয়া ছিল এই অ্যাটিসের মেয়ে এবং কলকিসের রাজকন্যা। হি বিট্রয়েড হার ফাদার্স অ্যান্ড কিল্ড হার ব্রাদার। সে তার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তার ভাইকে হত্যা করেছে। A sorceress and a princess, she used her powers and influence to help Jason secure the golden fleece. এই গোল্ডেন ফ্লিস নামক একটি জিনিস, যেটা স্বর্ণে খচিত ভেড়ার পালকের মতো, তো এই জিনিসটা যখন এই যে আমাদের আরো একজন হিরো জেসন সংগ্রহ করতে গিয়েছিল মিডিয়ার দেশে, মিডিয়ার জন্মস্থানে তার বাবার রাজ্যে, তখন মিডিয়া এই জ্যাসনকে এই গোল্ডেন ফ্লিস সংগ্রহ করতে অনেকভাবে হেল্প করেছিল। আর অন্য একদিক দিয়ে বলা যায় যে মিডিয়া ছিল বিশেষ করে একজন জাদুকরী, যে জাদুবিদ্যায় পারদর্শী ছিল, এবং এই যে প্রিন্স হিসেবে, রাজকন্যা হিসেবে এই জেসনকে এই গোল্ডেন ফ্লিস সংগ্রহ করতে তার ইনফ্লুয়েন্স খুব জরুরি ছিল। সে এই তার জাদুবিদ্যা খাটিয়ে এবং একজন রাজকন্যা হিসেবে যে একটা পাওয়ার ছিল, সেই ক্ষমতার ব্যবহার করে গোল্ডেন ফ্লিস পেতে জেসনকে সহায়তা করেছিল। দেন হ্যাভিং fallen in love with him, she fled her country and family to live with Jason in Iolcos, his own home. এরপরে এই মিডিয়া জেসনের প্রেমে পড়ে গিয়েছিল প্রথম দেখাতেই। তারপরে সে এই জেসনের সাথে তার দেশে ইয়লকসে পালিয়ে গিয়েছিল তার পিতা এবং ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে। In Iolcos, she again used her devilish cleverness to manipulate the daughters of the লোকাল কিং অ্যান্ড রাইভাল পেলিয়াস। এরপরে এই মিডিয়া যখন জ্যাসনের সাথে পালিয়ে চলে গেল জ্যাসনের রাজ্যে, তো সেখানে গিয়েও জ্যাসনের চাচা ছিল, সে তার রাজ্য দখল করে নিয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে ওই রাজ্যের বা সিংহাসনের মালিক ছিল হচ্ছে জ্যাসন।
তো মিডিয়া যখন জেসনের সাথে সেখানে পালিয়ে গেল, তখন মিডিয়া জেসনকে ওই রাজ সিংহাসন উদ্ধার করতেও হেল্প করেছিল। বিশেষ করে এই পেলিয়াসের মেয়েগুলো ছিল, তো এই মিডিয়া পেলিয়াসের মেয়েকে জাদুবিদ্যা দেখিয়ে শিখিয়ে প্রলোভিত করেছিল যে তোমরা তোমার বাবাকে কেটে টুকরো টুকরো করে ফেলো, তারপরে আমি তোমার বাবাকে আবার এমন ভাবে জীবিত করব যেমন ভাবে তোমার বাবা সেই যৌবনকালে ছিল, যেমন সাহসী, তারপর সুদর্শন। তো ঠিক মিডিয়ার এই বুদ্ধি শুনে পেলিয়াসের মেয়েরা তার বাবাকে কেটে টুকরো টুকরো করেছিল, কিন্তু পরবর্তীতে মিডিয়া তার বাবাকে আর জীবিত করে তোলেনি। এখানে বলছে ইন্টু মার্ডারিং দেয়ার ওন ফাদার, যে মিডিয়া এই পেলিয়াসের মেয়েগুলোকে তার বাবার মার্ডার করতে উদ্বুদ্ধ করেছিল। She eventually avenges Jason's betrayal with a series of murders. এই মিডিয়া তার যে লাভার বা স্বামী জ্যাসনের উপরেও রিভেঞ্জ নিয়েছিল যখন জ্যাসন মিডিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, কনক্লুডিং উইথ দ্য ডেথ অফ আর ওন চিলড্রেন। আর যে বিশ্বাসঘাতকতার ফলাফল বা মিডিয়া যে বদলা নিয়েছিল সেটা হচ্ছে তাদের নিজেদের দুইজন সন্তানকে হত্যা করার মধ্য দিয়ে। Exiled as murderers, জেসন এন্ড মিডিয়া সেটেল ইন করিন্থ। এই যে মিডিয়া জেসনের সাথে তার রাজ্যে পালিয়ে গেল, সেখানে গিয়ে তার চাচাকে হত্যা করে ফেললো। এরপরে সেখানকার রাজ্যের লোকেরা তাদের প্রতি খুব ক্ষুব্ধ হয়ে গেল এবং তাদেরকে রাজ্য থেকে তাড়িয়ে দিল। তো সেখান থেকে মিডিয়া এবং জেসন পালিয়ে চলে গেল করিন্থের রাজ্যে। দ্য সেটিং অফ ইউরিপিডিস প্লে। আর এই করিন্থই হচ্ছে ইউরিপিডিসের যে প্লে সেইটা সেটিং। Where they established a family of 2 children and gained a favorable reputation. আর সেখানে দুজন পালিয়ে গিয়ে তাদের ফ্যামিলি এস্টাবলিশ করলো, তাদের দুজন সন্তান হলো এবং সেখানে গিয়ে তারা একটি খ্যাতি অর্জন করলো, অর্থাৎ সেখানে বাস করতে করতে রাজার সাপোর্ট পেল এবং জনগণেরও ভালোবাসা পেল। When Jason betrayed her, she did not hesitate to take revenge on Jason by killing her sons. এবং সেখানে গিয়ে জেসন কি করলো, ওই করিন্থের রাজার মেয়েকে বিয়ে করে ফেললো। আর মিডিয়া যখন দেখলো যে আমি তার জন্য আমার নিজের রাজ্য ছেড়ে আসলাম, আমার ভাইকে হত্যা করলাম, আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করলাম এবং তার রাজ্যে গিয়ে তার চাচাকে হত্যা করার মাধ্যম দিয়ে তাকে রাজ্য ফিরিয়ে দিলাম এবং সেখান থেকে আমরা আবার নির্বাসিত হয়ে করিন্থে আসলাম, এত কিছু করলাম, আর সেই জেসন এসে আমাকে ধোকা দিয়ে এই করিন্থের রাজার মেয়েকে বিয়ে করলো। তো এইটার প্রতিশোধ নেওয়ার জন্য মিডিয়া জেসনের সন্তানদেরকে হত্যা করে ফেললো। যে আমি চাইলে, মিডিয়া তখন বললো যে আমি চাইলে জেসনকে নিমেষেই শেষ করে দিতে পারতাম, হত্যা করতে পারতাম, কিন্তু হত্যা করাটাই সবচেয়ে শাস্তি নয়। সবচেয়ে শাস্তি হচ্ছে যখন নিজের কাউকে মরতে দেখবে অথবা হারাবে, তখন যে কষ্ট, যেই কষ্টে ধুকে ধুকে জেসন মরবে, সেটাই হবে আমার প্রকৃত বদলা। তাহলে এই বদলা নেওয়ার জন্য মিডিয়া তার 2 সন্তানকে হত্যা করে ফেললো এবং এই জেসন যে করিন্থের রাজার মেয়েকে বিয়ে করলো গ্লাউস, তাকেও হত্যা করে ফেলেছিল এবং ওই রাজাকেও হত্যা করে ফেলেছিল। চোখের সামনে জেসন যখন একে একে তার প্রিয়জনকে মরতে দেখলো, তখন যে কষ্ট পেতে থাকলো, এটাই ছিল মিডিয়ার প্রতিশোধ। আর এই জন্যই মিডিয়াকে এই লিটারেরি হিস্ট্রিতে, সাহিত্যের জগতে সবচেয়ে বেশি ক্রুয়েলস্ট মহিলা বলা হয় বা ক্যারেক্টার বলা হয়।